ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল সবশেষ 2019 সালে। এরপর 5 বছর পার হলেও আর কোনো নির্বাচনের মুখ দেখেনি এখানকার শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন বাস্তবতায় নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হলে গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ঘোষিত রোডম্যাপ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নানামুখী উদ্বেগ। ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটিকে তারা দেখছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু পেছানোর পায়তারা হিসেবে। ডাকসু চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভোটের আয়োজন করা হলে বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পোলের আয়োজন করলেও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। এই মাসের পরবর্তীতে ঈদুল আজহার ছুটি পড়বে এবং তার পরবর্তীতে আমরা আশঙ্কা করছি যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটি হতে পারে। এখানে কোনো একটি মহল চাপ প্রয়োগ করতেছে, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানে একটি রোডম্যাপ ঘোষণার পরেও কিন্তু প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমরা আশঙ্কা করছি যে মে মাসের ভিতর যে তারা নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এটি আরও বিলম্বিত হতে পারে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাজনৈতিক, তাদের বিভিন্ন স্বার্থ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা অদৃশ্য চাপের কারণে ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র শিবির ও অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠনগুলোর বক্তব্যে উঠে আসলো ডাকসু নিয়ে অনিশ্চয়তার কথা। শিবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও গণতান্ত্রিক ছাত্র সংসদের শঙ্কা ছাত্রদলকে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রোডম্যাপ ঘোষণা করে তফসিলের ডেটও ঘোষণা করা হয়ে গেছিল। যেদিন পূর্ব নির্ধারিত সময় তফসিল ঘোষণা করার কথা, সেদিন আমরা দেখেছি যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং ফলশ্রুতিতে তফসিলটা ঘোষণা করা যায় না। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। এই টাইমলাইনের মধ্যেই আসলে তফসিলটাই ঘোষণা করা পসিবল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, কিন্তু যদি আবার পেছানোর একটা পরিলক্ষিত হয় এটা খুবই দুঃখজনক হবে। তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন হবে এবং অ্যাটলিস্ট তফসিলের ডেটটা ঘোষণা হবে। ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন দ্রুত ডাকসু চাইলেও বেশি মনোযোগ সংস্কার নিয়ে। ডাকসু নির্বাচনের কার্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে ছাত্রদল। আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিয়েও সন্দেহ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনটির। ছাত্র ইউনিয়নের দাবি, সংস্কার না করে নির্বাচনে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বেসিক সংস্কারগুলো না করে নির্বাচনের দিকে আগাচ্ছে। প্রপার তো অনেক বড় শব্দ। প্রপার যদি আপনি চেঞ্জের কথা বলতে চান, তাহলে এই গোটা গঠনতন্ত্রের অনেক কিছুই পাল্টায় ফেলে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া উচিত। সেটা ওনারা কেন পারবেন না সেটা আমরা জানি না। নিজেদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একটি চাপ প্রয়োগ করার জন্য তারা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ব্যবহার করতে সেই একই কায়দায় তারা ব্যবহার করছেন। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে এরকম ব্যাপারটা আমরা সেটা মনে করি না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই ডাকসুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন করাই তাদের লক্ষ্য। 4% শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, 96% শিক্ষার্থী মনে করে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে। মতামত বোঝার জন্য আমরা এটা করেছি এবং সেই মতামত বোঝার কারণেই আমি অনেক দৃঢ়ভাবে বলতে পারছি যে ডাকসু নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রায়োরিটি হলো মে মাসের শেষ সপ্তাহ। সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগেই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র সংসদের অচলাবস্থা কাটাবে, এমনটাই মত সাধারণ শিক্ষার্থীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।